শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। তোমরা জানো যে সাউথ ইস্টার্ন রেলের খড়গপুরে কিন্তু অ্যাপ্রেন্টিসের নোটিফিকেশন বেরিয়েছে। তার ফর্ম ফিল আপ কিন্তু 18 নভেম্বর থেকে শুরু। তবে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের সবাই আমার কাছে বলছিলে কমেন্ট বক্সে যে দাদা, গতবারের অর্থাৎ 2024-25 সেশনে যে কাট অফ গেছিলো ডিবির মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের যদি একটা ভিডিও বানিয়ে দিতে, তার জন্য কিন্তু ভিডিওটি বানানো। আজকে ভিডিওর মাধ্যমে সেটাই আলোচনা করব যে 2024-25 সালে যে মেরিট লিস্ট কত গেছিলো ডিবির জন্য, অর্থাৎ কত কাট অফ গেছিলো, তোমরা ডাক পেয়েছিলে 2024-25 সেশনে। তাহলে তোমরা এইবার ফর্ম ফিল আপ করে তোমাদের সুবিধা হবে। চলো একটু দেখে নিই। স্ক্রিনের ওপর 2024-25 সেশনে যে ডিবির মেরিট লিস্ট ছিল তার কিন্তু নোটিফিকেশন দেখতে পাচ্ছ, অর্থাৎ পিডিএফটা দেখতে পাচ্ছ 5/2/2025 কিন্তু বেরিয়েছিল। এর আগে যারা জয়েন করেছে আর কি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিবির কী কী ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগতো সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে পুরোটা। হ্যাঁ, এবার নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, দেখতে পাচ্ছ এই যে ডিবির মেরিট লিস্ট কিন্তু দেখতে পাচ্ছ এখানে দুঃখের বিষয় এইটাই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডিবির মেরিট লিস্টে কিন্তু কাট অফ দেওয়া নেই। ঠিক আছে, এটা গতবারে কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে গতবারে যে কাট অফ গেছিলো তার কিন্তু কোনো কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা নেই। এখানে শুধুমাত্র দেখো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্যান্ডিডেটের নাম, তার ডেট অফ বার্থ এবং তার কাস্ট, তার ডিভিশন অর্থাৎ কোন ডিভিশনে সে চান্স পেয়েছে, তার ট্রেড এবং সিলেকশন অর্থাৎ কোন ক্যাটাগরিতে সে সিলেকশন হয়েছে, এবং ডিবি ডেট কত তারিখে ডিবি, এবং ইনফরমেশন টাইম কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ কাট অফ অর্থাৎ কত কাট অফ গেছিলো এটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে, অতএব তোমাদের যে আমি বলে দেবো যে এত এত কাট অফ গেছিলো, তোমরা এই নোটিফিকেশনটা একটা পিডিএফটা ভালো করে দেখে নাও, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবো। এটা কিন্তু খুবই দুঃখের বিষয় যে সাউথ ইস্টার্ন রেলে গতবার কিন্তু ডিবির মেরিট লিস্ট দিয়েছিল, কিন্তু সেখানে কত কাট অফ গেছে সেটা কিন্তু দেখায়নি ওরা। ঠিক আছে, যার জন্য কিন্তু আমি বলতে পারছি না যে কত কাট অফ গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট লিস্টও কিন্তু ঠিক সেম, আমি তোমাদের সামনে এখনই প্রদর্শন করতেছি ফাইনাল মেরিট লিস্টটা। সেখানেও কিন্তু কোনো কাট অফ লেখা নেই, শুধুমাত্র নাম এবং কোথায় কোন ডিভিশনে অর্থাৎ কোন ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে এইগুলোই লেখা আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এরকম। আমি তাও পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। তোমরা জানো যে অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়। নতুন তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে দাও। সেখানে কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মেয়ে আছে, অ্যাপ্রেন্টিস সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। চলো এবার দেখে নিই, এটা কিন্তু ডিবির মেরিট লিস্ট। চলো এবার দেখে নিই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট ডিবির পরে যে মেরিট লিস্টটা বেরিয়ে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা কিন্তু স্ক্রিনের এরপর এবার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেখতে পাচ্ছ 2024-25 সেশনে, অর্থাৎ এখানে ডেটটাও দেখতে পাচ্ছ, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তার ডেটটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রফেশনাল শর্টলিস্ট ক্যান্ডিডেটস নোটিফিকেশন বাই এত। ঠিক আছে, অর্থাৎ যারা ডিবির পরে সিলেকশন হয়েছিল তাদের কিন্তু এটা ফাইনাল মেরিট লিস্ট দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু ঠিক সেম, এখানে তাদের রেজিস্ট্রেশন দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ অর্থাৎ কোন ক্যাটাগরি সিলেক্ট হয়েছে, তার সে কোথায় ফর্ম ফিল আপ করেছিল এবং কোথায় চান্স পেয়েছে, তার ট্রেড এবং তার সিলেকশন অর্থাৎ কোথায় যে সিলেক্ট হয়ে দেখতে পাচ্ছ এখানেও কোনো মেরিট লিস্ট নেওয়া নেই। অর্থাৎ আমি বলতে পারছি না যে 2024 সালে সাউথ ইস্টার্ন রেলে কত কাট অফ গেছিলো, অর্থাৎ কোন ট্রেডে কত কাট অফ গেছিলো এটা কিন্তু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখানে কাট অফই দেওয়া নেই, আমি কীভাবে বলবো। তবে আমি যখন 2023-24 সেশনে চান্স পেয়েছিলাম তখন কিন্তু কাট অফ ছিল, তখন কিন্তু কাট অফ লেখা ছিল, সেটাও কিন্তু মাধ্যমিকের উপরই সিলেকশন হয়েছিল, কারণ সাউথ ইস্টার্ন রেলে কিন্তু শুধুমাত্র আইটিআই নয়, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার উপর সিলেকশনটা হয়। ঠিক আছে, আমি এই লিস্টটাও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু বলার ছিল, আর কিছু বলার নেই। তোমরা আশা করি দেখতে পেলে, কারণ আমি ভিডিওর মাধ্যমে কেন জানালাম, কারণ আমি যদি কমেন্ট বক্সে উত্তর দিই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, অর্থাৎ মেরিট লিস্টের কাট অফ দেখানো হয়নি, কেউ বিশ্বাস করতে চায় না, বা বিভিন্ন জন বারে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বারে মেসেজ করে, যার জন্যই তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কোনো কাট অফ কিন্তু দেখানো হয়নি সাউথ ইস্টার্ন রেলে গতবারে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো।